إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, তাহলে দেখবেন আল্লাহ এমন আপনাকে নিয়ে গেছে রাসূলের রওজাতে। আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে আপনাকে আল্লাহ কিভাবে থাকা লাগবে, তো সম্পর্ক থাকা লাগবে, যার সম্পর্ক আছে দুনিয়ার নেতাদের সাথে, ওই তার নিয়ে ওই নেতা কবরের পাশে গিয়ে দাঁড় করায়। কথা বলে ঠিক না বেশি? বলে ঠিক না বেশি? আরে আপনার সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে থাকে আর মহব্বত রাখেন, সম্পর্ক যদি রাখেন, ওইখানে সুতায় টান দিয়া ওই সুতা নিয়ে রাসূলের রওজার পাশে দাঁড় করাবে। বলেন সুবহানাল্লাহ। দাঁড় করাবে, মহব্বত রাখবেন, ভালোবাসেন, ভালোবাসা রাখবেন, রাসূলের জীবনী পড়বেন আর চোখের পানি ফেলে কান্না করবেন। আরে এই পৃথিবীতে যারা যে দলের কর্মী হোক না কেন, সব দলের কর্মীরা তাদের নেতার জীবনী জানা। কর্মীর ভাষায় ওই নেতার আত্মজীবনী নাই এমন কোন কর্মী নাই, বলুন না বলুন আছে, নেতার জীবনী জানে, জন্ম জানে, মৃত্যু জানে, সব কিছু জানে। যেই পীরের মুরিদ, ওই পীর সাহেবরা পীর সাহেবের জীবনী ঘরে ঘরে রাখে, মাঝে মাঝে পীর সাহেবের জীবনী পড়ে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, রাসূলের একটা জীবনী ঘরে ঘরে নাই। একটা জীবনী রাসূলের মহব্বত করে রাখলাম, এবারে মহব্বতের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের কারণে জান্নাত হয়ে যাবে। কথা বলে ঠিক না বেশি? জান্নাত আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, মহব্বত করতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে দেখেন নবীজির সাহাবী মন খারাপ, মন ভালো নাই। কারণ মানুষের মন খারাপ থাকলে সেটা চালান করে, মন খারাপ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তোমার মন খারাপ, তোমাকে এত বিষণ্ণতা লাগতেছে, কখনো এরকম দেখা যায় না, এত মন খারাপ কেন? সাহাবী বলতেছেন, আমার পয়গম্বর টেনশন লাগতেছে, টেনশন লাগতেছে। এই দুনিয়ার ভিতরে যখন মন খারাপ হয়ে যায়, যখন ক্ষুধা লেগে যায়, যখন খারাপ লাগে, আমি আপনার চেহারা দেখে, চেহারা দেখতেও ভালো লেগে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে আছে না নাই? সওয়াব আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব আছে, কি তাকাই বলতে সওয়াব হয়ে যাবে। এক নাম্বার হলো পৃথিবীর মানুষ যদি কাবা শরীফের পাশে গিয়ে দাঁড়ায় আর কাবার দিকে তাকায় থাকে, যে ব্যক্তি কাবার দিকে তাকায় থাকবে সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে বলেন সুবহানাল্লাহ। কাবার দিকে তাকায় থাকলে সওয়াব হয়। এই জন্য দেখবেন হাজী সাহেবরা যারা কাবার প্রান্তরে যায়, নামাজ পড়ার পরে যখন ক্লান্ত হয়ে যায়, অন্যান্য ইবাদত করার পরে সাফা মারা সাই করার পরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, কাবা ছেড়ে তার যেতে মনে চায় না। মনের ভিতরে আফসোস, আরে সারা জিন্দেগি বড় যদি কাবার পাশে থাকতে পারতাম, মনে হয় কি হয় না? যারা হাজী সাহেব আছেন তারা ভালো করে বুঝতে পারবেন। যখন হজ করে বিদায় তাওয়াফ করে, উমরা করে, যখন সর্বশেষ তাওয়াফ করে কাবাকে বিদায় জানায়, এমন কোন হাজী সাহেব পৃথিবী নাই যে হাজী সাহেব চোখের পানি ফেলে কান্না করে। যে হাজী সাহেব কাবাকে কথা বলে যায়, কাবা তোর কাছে আমি আবার আসবো, কাবা ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ এবারে আমি তো চলে গেলাম, তুমি একেবারে আমাকে দিও না, জীবনে আর একবারের জন্য হলো কাবার কথা আমাকে নিয়ে আসো। এমন কোন হাজী সাহেব নাই
যে হাদিসে আবার শরীফ